না 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 হুজুর আপনি বুঝতে পারেন না তো এতবার আগে এত বছর আরবি বই ঘাটলাম আর আরবি বুঝি না তুই কেমনে বুঝলি না না সব সাহেব তো এক না সাহিবুল হুদ মানে কি মাছের বন্ধু ওই যে মাছের বন্ধু বলে আল্লাহ কোরআনের মধ্যে বুঝাইছে এখানে সাহেব মানে বন্ধু সাহিবু কুন ফায়াকুন মানে কুন ফায়াকুন হচ্ছে আমার আল্লাহর বন্ধু হচ্ছে আমার বিশ্বাস আমি বাবু ইচ্ছে ব্যাখ্যাটা যদি কোনদিন বুঝলাম না তুই না বুঝছ না এরপরে বিশ্বের লকব খলিফাতু রাসূলুল্লাহ উনি রাসূলুল্লাহর খলিফা আমি কি কোন জায়গায় এই খলিফা স্টেট কায়েম করে শাসন করছে একটু দেখাস না একবার সাতরা সপ্তাহে ইউনিয়নে গেছিল আতুর বানান লই বগা ভাঙি ফেলাইল ফিডি পুলিশ একেবারে একে ফিডি সাথে সাথে ভাড়াই দিছে তাদের গোনাও নেই আমার খবরদার ইবাদত কম করেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল করলেন তারপরেও যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে এবারের পয়েন্টে চলেন অনেকে বলি হুজুর বিসমিল্লাহ গলত মানে শুরুতে ধরেন আমি ওয়াজ করতে আসলাম জায়গার নামটা করতে গিয়া চর চর দুই তিনবার পড়লাম হাসান হাজি পড়তে একটু আস্তে আস্তে থেমে গেলাম অনেকে হায় হায় রে হুজুর তো বিসমিল্লাহ গলত করে ফেলেছে এই যে মারাত্মক কথাটা বললেন বিসমিল্লাহ গলত এটি মারাত্মক কুফরি কথা বিসমিল্লাহ হচ্ছে আল্লাহ পাকের এমন নাম যে নাম আল্লাহর কাছে এত পছন্দের প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা কাজ নাম ইউজকার যদি আপনি এখানে বিসমিল্লাহ না বলেন কুল্লু আমরিন যী বালিন লাম ইউজকার ফি বিসমিল্লাহ যেখানে বিসমিল্লাহ বলা হয় না ওই জায়গার ভিতরে বরকত আসে না ঠিক কিনা বলেন ঠিক এরপর আসেন আমরা অনেক সময় বলি হুজুর একটু দোয়া করেন মৃত্যুর সঙ্গে একেবারে পাঞ্জা লড়তেছে মানে আল্লাহ ফিরে পারবি মৃত্যুর লগে পাঞ্জা লড়ে বেটা ফাইজলামি হারাম কথা এটা অনেকে দেখবেন মধ্যযুগীয় বর্বরতার কথা আমরা ভুলে যাই নাই বাংলাদেশের বহু নেতা এই জাতীয় বক্তব্য দেয় মধ্যযুগীয় বর্বরতা হারাম কথা মধ্যযুগ বলতে সেই যুগটা ছিল ইসলামের স্বর্ণযুগ মধ্যযুগীয় বর্বরতা ইতিহাসের ন্যাক্কারজনক এক শব্দ মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য তারা প্রবেশ করায় দিয়েছে ঠিক কিনা বলেন জাহিলিয়াতের বর্বরতার কথা বলতেন মধ্যযুগীয় বর্বরতা না এরপরে আসেন প্রিয় ভাইরা আমার অনেকে বলে হুজুর মন ঠিক থাকলে পর্দার দরকার নাই অনেকের পর্দার কথা বললেই এরা বলে হুজুর মন ঠিক থাকলে পর্দা কি আর এরপর অনেকে বলে হুজুর নামাজ না পড়লেও আমার ঈমান পুরা ঠিক আছে এটা আরেকটা বড় মাত্রার কুফরি কথা নামাজ যার নাই তারিকুস সালাহ যে লোকটার নামাজ নাই ও মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট আল্লাহর কাছে মদখোরের চাইতে নাদান জেনাকারের চাইতে নাদান ফেরেশতারা বলতে থাকে কে কবরে আসছে জানো এই লোকটার নাম তারিকুস সালাহ ও নামাজ পরিত্যাগকারী মাটি এমন চাপ মারে ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসে বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসে আর যার নামাজ আছে নূর ওয়া বুরহানুন ওয়া নাজাত নামাজ যার আছে ওই লোকটা তাকে দেখে কি যেন চলতেছে কে গো তুমি নামাজ বলে আমি তোমার নামাজ আজ অন্ধকার কবরের ভিতরে চলে গেলাম লোকটা সেদিন তাকে বলে আত্মীয় স্বজন সব রেখে আসলাম নামাজ দাঁড়ায় গেল আল্লাহর কাছে নামাজ সেদিন বলে আল্লাহ তোমার গোলাম বড় কষ্ট করে নামাজ পড়েছে মেহেরবানি করে মাফ করে দাও সেদিন যখন মালিকের কাছে মাফ চায় নামাজের ফরিয়াদ কবুল করে যিনি মাফ করে দেন তিনি কে এবার আসেন ভাই আফসোস নাম্বার কত খেয়াল আছে
আরে কথা কয়েন না, কত? একেবারে শেষ 8, এরপরে শেষ 9 নাম্বার আফসোসটা শুনেন, এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বিদায়ের দিকে যাই। 9 নাম্বার আফসোস, সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন মানুষ আফসোস করে বলবেন, হায় আফসোস, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যদি মনে করতাম, যদি কোরআনের আয়াতগুলোর সত্য বলে মেনে নিতাম, হাদিসগুলোর যদি সত্য বলে মানতাম, আজ আমাদের এই অবস্থা হতো না। সুতরাং যদি কোরআন সুন্নাহ মানেন, যিনি বিজয়ী বানায় দেবেন তিনি কে? এখনো অনেক মানুষ বলে কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে, এটা একটা কথা। বেশি করে, আরে পাগল, তুই তো বাংলাদেশ নয়, চিন্তা করস বেটা। এই দুনিয়ার দিকে তাকায় দেখেন, 711 সাল থেকে নিয়ে 1492, 781 বছর গোটা ইউরোপ শাসন করেছে মুসলমানের এই কোরআন আর সুন্নাহ দিয়ে। জোরে কোন আল্লাহ। তুই তো বাংলাদেশের কথা না কর। 781 বছর। তবে সেদিন বেশি দূরে না, রাসূল বলছে জালেমদের পরে এই দুনিয়া একটা শাসন আসবে, হাত্তা তাকুন খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমি এই জন্য আজকে আয়াত নিয়েছি সূরা আনকাবুতের 20 নম্বর আয়াত, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাল খালক। জমিনের ভিতরে ভ্রমণ করো, লক্ষ্য করো কেমন করে সৃষ্টি সূচনা শুরু হয়ে গেল। আবার আল্লাহ পাক আখিরাতে উঠাবেন, যেটা প্রয়োজন হবে সেদিন হিসাব নেবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন নিশ্চয় সব বিষয়ে যিনি ক্ষমতাশীল তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই সুবর্ণ চরের আজকের এই মাহফিলে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমরা যেন জমিনের দিন কায়েমের জন্য অত্যন্ত প্রহরী হয়ে পায়ের ভিতরে ধুলিবালু লাগিয়ে সময় দানে অভ্যস্ত হয়ে দিন যেন কায়েম করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিক, পড়েন আমিন। যদি আমাকে কমিটির কর্তৃপক্ষ অনুমতি প্রদান করে আমি মোনাজাতের দিকে যেতে চাই। একটা লোক আমরা উঠবো না, আমরা সবাই শুনি, এতক্ষণ বসছি, মোনাজাত করে আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মোহাম্মদ শফিউল্লাহ ভাই, সুবহানাল্লাহ, উনি 20,000 টাকা দিলেন, 10,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ যেন দান কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। বাকি 10,000 টাকা আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। মাদ্রাসার ভলান্টিয়াররা, ছাত্ররা পিছনের দিকে থাকবে। মোনাজাতের পরে আপনারা এখনই নিয়ত করে ফেলবেন, পকেটে নির্ধারণ করে ফেলবেন, নিয়ত করে ফেলবেন, কিছু না কিছু এই মাহফিল থেকে আজকে যাওয়ার সময় মহাব্বতে মাদ্রাসায় দিয়ে যাবেন। আমরা জুমাবারে প্রবেশ করছি, এদিনের দান সবচেয়ে বেশি কবুল হয়, এদিনের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, এদিনটা আল্লাহর কাছে সবচেয়ে বরকতপূর্ণ। কিয়ামত এই দিনে সংগঠিত হবে। কাজী দান বাম সামনে পিছনে সব জায়গায় মাদ্রাসার তালিবেরা থাকবে, আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন। এখন আর সময় নষ্ট করতে চাই না, সরাসরি আমরা